একটা জিনিস খেয়াল করেন মোবাইল স্ক্রিনে, তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা ক্লিকেই কিন্তু আমার নতুন নতুন ওয়ালপেপার চলে আসছে। তো সেটা কিভাবে করতে হয়, এই মোবাইল আপনারা যাদের ক্যামেরা নেই, ডিএসএলআর নেই, তো তাদের জন্য এই ভিডিওটা আমি দেখাবো এই মোবাইল দিয়ে কীভাবে সহজে আপনি এরকম ভিডিও এডিটিং করতে পারেন 2025 সালে এসে। তো চলুন মোবাইল স্ক্রিনে বেশি দেরি না করে প্রথমে আপনার যেটা করতে হবে, তো প্রথমে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। তো চলে আসার পর এখানে সার্চ করতে হবে ইনশট। তো আমি ইনশট দিয়ে করে দেখাবো। তো প্রথমে ইনশট এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো করার পর আপনারা যদি আপডেট যদি না থাকে তাহলে অবশ্যই এটাকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। করার পর আমি ইনশটে চলে যাচ্ছি। তো চলে আসার পর এখানে ক্লিক করতে হবে ইনশটে। তো আসার পর তিনটি অপশন আসবে, একটা ভিডিওস, ফটো, তো চ্যালেঞ্জ। তো এখান থেকে আপনাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ফটো এডিট করতে চান তো ফটো করতে পারেন এডিট। তো আমি এখানে নিউ দেখতে পাবেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। তো করার পর আপনার যদি আগে থেকে ওয়ালপেপার থাকে তো সেক্ষেত্রে এখান থেকে আপনি নিতে পারেন। যদি আপনার ওয়ালপেপার না থাকে তাহলে আপনার কিন্তু এখান থেকে ব্যাক করে আপনার যে করতে হবে ক্রোম ব্রাউজার থেকে আপনি সার্চ করে আনতে পারেন, গুগল ক্রোম থেকে আনতে পারেন, ঠিক আছে। তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোমে। তো অবশ্যই নেট কানেক্টিভ আপনার মোবাইলে থাকতে হবে, ঠিক আছে, নেট কানেক্টিভ করতে হবে। তো করার পরে কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আসার পর এখানে আপনি সার্চ করতে পারেন কম্পিউটার পিক্স কিংবা মোবাইল পিক্স, যে সমস্ত পিক্স আপনি চান তো এখান থেকে আপনি নিতে পারেন। তো এখান থেকে সার্চ করার পর এখানে লিখতে পারেন কম্পিউটার পিক্স কপিরাইট ফ্রি। তো এখানে সার্চ করবেন, একটা ওয়েবসাইট চলে আসবে। তো সেখান থেকে আপনি নিতে পারেন যে সমস্ত আপনার দরকার প্রয়োজনীয় ফটোগুলো, ওয়ালপেপার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি নিতে পারেন খুব সহজেই। তো সেখানে ডাউনলোড করেই আপনি শটে নিয়ে আমি দেখাবো ভিডিওর স্টেপ। তো এই যে এই ওয়েবসাইটটা চলে আসলো। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্ক্রিনশট করেও নিতে পারেন এবং ডাউনলোড করেও নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে নেওয়ার পর সিম্পলি আমি এখন ব্যাক করে নেব। তো এখান থেকে জাস্ট আমি এখন ব্যাক করার পর আমি ইনশটে গিয়ে সেই সমস্ত, তো তার আগে বলে রাখি, তো চ্যানেল নতুন দেখলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এডিটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এডিটিভ এবং টিউটোরিয়ালস, মোবাইল টিপস, যে সমস্ত টিপস আছে সমস্ত কিছু এই ফেসবুক পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এখন আমার ইনশটে চলে যাওয়া যাক। তো আমি আমার ইনশটে চলে আসলাম। আসার পর আমার যে ভিডিওগুলো আমি ডাউনলোড করেছি কিংবা আমার তো আছে, আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আমার পছন্দের মতো ফটো একটা। তো আমি নিয়ে নিচ্ছি, এই ফটোটা নিব। তো নেওয়ার পর এখানে রাইট চিহ্ন দেখতে পাবেন। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পর এখানে চলে আসবো ইনশটে। তো এখানে আপনার সাইজ মতো একটা ফটোটা বসাতে হবে, ঠিক আছে। তো আপনি যেহেতু ইউটিউব চ্যানেলের জন্য বানান কিংবা ইনস্টাগ্রামের জন্য বানান তো সেই ক্ষেত্রে আপনি সেই হিসাবে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে জাস্ট জুম করে নিচ্ছি, করার পর এখানে টিক মার্ক করে দিচ্ছি। তো করার পর এখান থেকে জাস্ট একটু আমি বাড়িয়ে নিচ্ছি করবো, ঠিক আছে। তো এখানে নেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশান দেখতে পারবেন। এখান থেকে আমি যেহেতু একটা ফটো এটার সাথে অ্যাড করতে চাই, তো ভিডিও অ্যাড করতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখান থেকে পিআইপি অপশান দেখতে পাবেন। তো এখান থেকে ক্লিক করবেন। তো করার পর এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যদি আগে থেকে মোবাইল থেকে শ্যুট করে থাকেন ভিডিওটা, তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আমার সেক্ষেত্রে আমার একটা আছে, তো আমি একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি। করার পর এখান থেকে আমি পরিমাণ মতো এখান থেকে আমি রেখে দেবো কিনারে। তো এখান থেকে আপনি এটা কি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তার জন্য এখান থেকে একটা অপশন দেখতে পাবেন। তো এই অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো করার পর বাদিকে অপশনটাকে ক্লিক করুন। তো আপনার এটা কিন্তু রিমুভ হয়ে গেল পুরোপুরি, ঠিক আছে। তো এখান থেকে আমি পছন্দ মতো একটা জায়গা রেখে এখান থেকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে এটা ওয়াটার মার্ক আছে, যেহেতু ইনশটের এখানে দেখতে পারেন ওয়াটার মার্ক। তো এটা কীভাবে রিমুভ করতে হয়, তো সেই ক্ষেত্রে এখান থেকে ক্লিক করার পর এখানে যে ফ্রি রিমুভ, তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনার কিন্তু ওয়াটার মার্ক কিন্তু এখান থেকে পুরোপুরি চলে যাবে, ঠিক আছে। তো চলে যাওয়ার পর কিন্তু আপনার যে ভিডিওটা আছে সব একদম পুরো সুন্দর দেখাবে, ঠিক আছে। তো এরপরে ধরেন একটা এর সাথে আমি মাইক সেট আপ করবো, তো সেই ক্ষেত্রে আপনার ডাউনলোড করা থাকে, তো সেক্ষেত্রে সেই
অপশানটা এখানে নিয়ে আসবেন ফটোটা, ঠিক আছে। নেওয়ার পর আপনার পছন্দ মতো করে বসিয়ে, তো সেই একই প্রসেসে আমি এখন করবো। দেখুন এখান থেকে জাস্ট এখান থেকে আপনার যে রিমুভটা আছে, ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো জাস্ট সেখান থেকে আপনাকে এই অপশানটা চলে যেতে হবে। তো যাওয়ার পর এখানে করে টিক মার্ক করে দেন, তো জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার সরাসরি একটা এইচডি কোয়ালিটি ভাবে আপনি কিন্তু ভিডিওটাকে এডিটিং করতে পারেন ইউটিউবের জন্য, কিংবা আপনি স্ক্রিনশটের জন্য, আপনি যদি ইনস্টাগ্রামের জন্য বানাতে চান সেক্ষেত্রেও হবে, ফেসবুকে বানাতে চান তো সেক্ষেত্রেও হবে। পুরোপুরি মানে মডিফাই করার মতো একটা ইনশটের মাধ্যমে কিন্তু আমি দেখালাম। তো এইরকম যদি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন। এখানে জাস্ট এক্সপোর্ট করে কিন্তু আপনি সরাসরি আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো আজকে এই পর্যন্তই।